আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শরৎকাল তো চলে এসেছে। আপনাদের বাগানে কি শিউলি ফুল গাছ রেখেছেন? শরৎ মানে হচ্ছে শিউলি ফুলের ফোঁটা। আর এই শিউলি ফুল পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুব কমই আছে। এই যে আমার বাগানে যে শিউলি ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি বীজ থেকে করেছি। এই চারাগুলোর বয়স 5 থেকে 6 মাস হবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে শিউলি ফুলের বীজ থেকে চারা করবেন। শিউলি ফুলের বীজ থেকে খুব সহজেই চারা করা যায়। শিউলি ফুল সাধারণত সেপ্টেম্বরের থেকে ফোটা শুরু করে এবং জানুয়ারির শেষ পর্যন্ত ফোটে এবং জানুয়ারির শেষের দিক থেকে শিউলি ফুলের বীজ সংগ্রহ করা যায়। এই যে দেখতে পাচ্ছেন কিছু শিউলি ফুলের বীজ আমি সেই ফেব্রুয়ারি মাসে সংগ্রহ করেছিলাম। তো সেই বীজগুলি থেকে কিন্তু চারা করেছি। শিউলি ফুলের বীজ সংগ্রহ করার পরে যা করতে হবে, এরকম একটা বীজ হাতে নিয়ে আলতো করে ফাটিয়ে নিতে হবে। দেখতে অনেকটা পাতার মতো। তো এই খোসার ভেতরে থেকেই আলতোভাবে খোসাটাকে ভেঙে বীজগুলি বের করতে হবে। একটা বীজ থেকে সাধারণত 2টা শিউলি ফুলের চারা হয়। এই যে আমি একইভাবে কয়েকটা বীজ ভেঙে নিব। এরপরে এই পাতাগুলো মাটির মধ্যে বসিয়ে দেব। এগুলিই হচ্ছে শিউলি ফুলের বীজ। শিউলি ফুলের দুইভাবেই চারা করা যায়, বীজ থেকে চারা এবং গুটি কলমের মাধ্যমেও চারা করা যায়। তবে বীজ থেকে চারা করাটাই সবচেয়ে বেশি সহজ। আর এই বীজ থেকে চারা করে গাছ বসালে সেই গাছে ফুল পেতে পেতে দেখা যায় আপনার 1.5 থেকে 2 বছর প্রয়োজন হয়। আর গুটি কলমের চারায় আপনি 6 মাস বছরের মধ্যেই ফুল পাবেন। শিউলি ফুলের বীজ সংগ্রহ করতে চাইলে আপনারা ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে গাছতলা থেকে বীজ সংগ্রহ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন 12 মাসি শিউলি ফুলের গাছ থাকে, তো সেই গাছগুলোতে কিন্তু 12 মাসি বীজ পাওয়া যায়। এই তো বীজগুলিকে খোসা ছাড়িয়ে নিয়ে আমি মাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। আর তেমন কোনো ঝামেলা করতে হবে না। এখানে আমি একটা বালতির মধ্যে বীজগুলো বসাচ্ছি। তো এগুলিতে শুধু এখন নিয়মিত পানি দিলেই হবে। বীজ থেকে চারা 5-7 দিনের মধ্যেই হয়ে যাবে যদি আপনি খোসাটা ছাড়িয়ে দেন। আর যদি খোসা সহ বসান তাহলে গাছ থেকে চারা উঠতে আরও সময় লাগবে। বীজের খোসা সহ যদি আপনি বসিয়ে দেন তাহলে সেখান থেকে গাছ উঠতে উঠতে দেখা যায় 10 থেকে 12 দিন সময় নেবে। এই জন্য খোসাটা ছাড়িয়ে দিয়ে বীজটা বসালেই ভালো হয়। এই তো সবগুলো বীজ আমি বসিয়ে দিয়েছি। একটা বালতির মধ্যে এখন শুধু পানি দেব। বীজগুলি বসানোর এই যে 5 মাস পরে আমি চলে আসলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর শিউলি ফুলের গাছ হয়েছে। তো প্রথম অবস্থা থেকে আমি ভিডিওটা দেখাতে পারিনি, কারণ ভিডিও করেছিলাম আর সেই ক্লিপটা কেটে গিয়েছে ফোন থেকে। এই জন্য আর ছোট চারাগুলি দেখাতে পারিনি। এগুলো গাছগুলি একটু বড় হয়ে গেছে। এই যে দেখেন এই বালতিটার মধ্যে 3টা চারা হয়েছে। তো এখান থেকে আমি 1টা বা 2টা চারা সরিয়ে অন্য জায়গায় নিব। আর এই পাশ দিয়ে আমি আবার জবা ফুলের ডাল বসিয়েছিলাম, মাশাআল্লাহ সেগুলো হয়েছে। তো একটা বালতিতে এতগুলো চারা তো হবে না, এই জন্য এখান থেকে কিছু চারা আবার সরিয়ে নিতে হবে। আর আমরা জানি শিউলি ফুল গাছ কিন্তু অনেক বড় হয়, দেখা যায় আমজাম গাছের মতো। এই জন্য ছাদ বাগানে সবসময় এই গাছটা ছোট করে রাখতে হয়। তো এই যে আমি একটা চারা কিন্তু কিছুদিন পরে একটা ড্রামের মধ্যে বসিয়েছিলাম। আর মাশাআল্লাহ দেখেন এই চারাটাও বেঁচে আছে। তো শিউলি ফুল গাছ যেহেতু অনেক ঝোপালো হয় আর অনেক বড় হয়, সেই জন্য ছাদ বাগানের গাছগুলো সবসময় এভাবে করে ডালপালাগুলো কেটে ছাঁটাই করে দিতে হয়, আর তাহলেই গাছটা ছোট থাকে। আমিও আমার ছাদের শিউলি ফুলের এই চারাগুলোকে কেটে ছেটে কিছুদিন পর পরই এইভাবে করে ছোট করে রাখি। তো আমি যেহেতু গত ফেব্রুয়ারিতে বীজ থেকে এই চারাগুলো করেছি, তো সম্ভবত এবছর ফুল পাওয়া যাবে না, তবে ইনশাল্লাহ আগামী বছর এই গাছ থেকে আমি ফুল পাবো। এই জন্য আমি ডালপালাগুলো ছাঁটাই করে করে রাখছি, যেন গাছ অনেক বেশি বড় হয়ে না যায়। কারণ ছাদ বাগানে অল্প মাটিতে টবের মধ্যে গাছ রোপণ করা হয়, তো খুব বেশি বড় হলে সেই গাছে আর ফুল পাওয়া যাবে না। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনারাও চাইলে আপনার ছাদ বাগানে এভাবে করে শিউলি ফুলের বীজ থেকে চারা করতে পারেন।
আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।